কানেক্টেড টু ডিভাইস কান্ট প্রোভাইড ইন্টারনেট কিংবা কানেক্টেড বাট নো ইন্টারনেট। আপনার ওয়াইফাইয়ে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন দেখি কিভাবে এর সমস্যার সমাধান করবেন। দেখতেই পাচ্ছেন আমার ওয়াইফাইটি কানেক্টেড বাট ইন্টারনেট পাচ্ছে না। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতেছেন স্ট্যাটাসে লেখা রয়েছে কানেক্টেড টু ডিভাইস কান্ট প্রোভাইড ইন্টারনেট। এই সমস্যার সমাধানের জন্য আমরা প্রথমেই এরোপ্লেন মোডটি কিছুক্ষণের জন্য চালু করে রাখব এবং পুনরায় ওয়াইফাইটি কানেক্ট করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি আবার পুনরায় ওয়াইফাইটি কানেক্ট করলাম, কিন্তু আমার প্রবলেমটি এখনো সমাধান হয়নি। দেখুন এখনো লেখা রয়েছে কানেক্টেড টু ডিভাইস বাট কান্ট প্রোভাইড ইন্টারনেট। দ্বিতীয় যে কাজটি করবেন, আপনার সেটিংসে চলে যাবেন এবং এখানে নিচের দিকে এসে দেখবেন মোর কানেক্টিভিটি অপশন রয়েছে, সেখানে চাপ দিবেন এবং কিছু নিচে এসে দেখবেন রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্কস অ্যান্ড ব্লুটুথ, এই অপশানে চাপ দিবেন এবং নিচে লিখবেন লেখা রয়েছে রিসেট সেটিংস। আপনারা এই সেটিংসটি রিসেট করে দিবেন। আশা করি এটি রিসেট করার পরে আপনাদের কাজ হয়ে যাবে। দেখুন আমি রিসেট করে দিলাম এবং পুনরায় আমি আমার ওয়াইফাইটি কানেক্ট করব। অনেক সময় এটি রিসেট করার পরেও অনেকের ইন্টারনেট পায় না, সেক্ষেত্রে আমাদের আইপি চেঞ্জ করতে হবে। এখানে আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ইন্টারনেট পেয়েছে। আমি যদি ভিতরে দেখাই তাহলে দেখুন এখানে স্ট্যাটাসের জায়গায় কানেক্টেড লেখা। সেটিংসটি রিসেট করার পরেও যদি আপনাদের মোবাইলের নেটওয়ার্ক না আসে তাহলে আপনারা এখান থেকে আইপি সেটিংসে ক্লিক করবেন এবং স্ট্যাটিক্সে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন DNS1। আপনারা এখানে যে সংখ্যাটি দেখতে পাচ্ছেন এই সংখ্যাটি পরিবর্তন করে আপনারা 8.8.8.8 এই সংখ্যাটি বসিয়ে দেবেন এবং DNS2তে যা থাকবে তাই রেখে দিবেন। তাহলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।